আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গাইস। তো আজকে আমরা খেলতে যাচ্ছি এফসি, আর সবসময়ের মতন আমার সাথে আছে আমি। আর আজকে আমি এখানে এসে পড়েছি আপনাদের সবার সামনে ওকে হারাতে। একটু আগে হেরে বলেছে ভাই একটা মাথা প্ল্যান আসে, আমি যদি হারতেছি তাহলে একটা ম্যাচ একটা ভিডিও শুট করে ফেলি। বলি কর হারার ভিডিও শুট, আমারই তো ভালো, সবাই দেখে দিকে তো বলো লুল্লু নুবড়া সমস্যা নেই গাইস। আজকে আমরা এখানে দেখাবো ওকে কিভাবে হারাই। তো সরি গাইস, আমি 2 ইয়ারের পরে এটা করতে পারিনি। আচ্ছা গাইস, মানুষের কাছে এত টিম অফ দ্য উইকের প্লেয়ার কিভাবে থাকে? টিম অফ দ্য ইয়ারে হাতে হাতে। আরে দিস ইজ কল্ড গেম প্লে। ঠিক আছে, এইভাবে খেলতে হয়, যেটা জানে না এবার দেখি কত সুন্দর গেল। নাইস, ভিতরে গান বন্ধ হয়ে গেছে। হ্যালো, ও গাইস আপনারা আছেন? আমি তো ভাব আরে আর তো গাইস, এখন আমরা দেখতে পাচ্ছি খেলাই তো দেখতে পাচ্ছি, আর কিছু তো দেখতে পাচ্ছি না। তো এখন আমরা দেখতে পাচ্ছি রুডিগার, বারেনচিয়া, টুরে, ড্রোগবা, মাকলেলে, বারেনচিয়া, নুনেস আর কোম্পানি গিয়েছেন গোসল করতে। আর এইটা একটা পেনাল্টি ছিল কিন্তু হয়নি। জেরার্ড কুছ বে পেনাল্টি। কাইলাস পিউল আর স্ট্যাম্প এখন শোয়েনস্টাইগারকে ধুবে। তো সবাই রেডি থাকুন। হোয়াট ইজ দিস ব্রো? ও ইটস আ পেনাল্টি। আইলা সেটা হচ্ছে গাইস, এটা আমার ডোনা রুমা এরই কাবেলা রুই কোস্টা নুরেস। তো মাকেলেলে দেখতেই পারলেন কেমন জোশ খেললো। কোম্পানি, গ্রিমালদো, হাল্যান্ড আর ডিয়াগো রিকো ভাবছে ও একটা খাবে, রেড কার্ড, কিন্তু আল্লাহ হোয়াট ইজ দিস ব্রো? গাইস এটা ওরা একবার চিটিং করেছে, তো এইটার জন্য আরেকবার চিটিং করতে দেয়নি। তো জেরার্ড ভার্সেস রুডিগার, মাকেলেলে, শোয়েনস্টাইগার, হাল্যান্ড, রুডিগার। আমি না বুঝলাম না ওর ম্যাচে টাইমে এত ডিফেন্ডার কোথা থেকে আসে ভাই। আরে কি রে কোম্পানি। Guys, Nunes be like, I'm the dribble master. ব্রো কোম্পানি ইজ দ্য ব্রো, একটা ব্রো কোম্পানি, সালিবার কোম্পানি যে জোস খেলে। কিন্তু দুইজনকে যে আমি গাইস, স্পেন আর ইংল্যান্ড ম্যাচ, বেলিগো ক্র্যাশ টু ডিফেন্ডার অফ স্পেন, যেটা মাত্র করলো আমার নুনেস। না ও গাইস অনেস্টলি আমার একটা কথা, ডোনারুমা আমার দেখানো সবচেয়ে বেস্ট গোলকিপিং করে। guys, so guys, respect. Drogba, Gerrard, अबे dribbling. গাইস আমি নিজেই জানি না আমি কোন দিকে গেছি।
গাইস আমিও বলছি কোম্পানি আমার দেখো অনেক ভালো একটা ডিফেন্ডার, কারণ ও ডিফেন্ড যে স্ট্যাম্পের মতন। এইখানে হালের হাগড়া নুনেস ভার্সেস সালিবা, নুনেসে গিয়ে যাচ্ছে। নুনেস গাইস, নুনেস কিন্তু প্রচুর বাজে। গাইস এটা হয়ে যায় নুনেসের সাথে। এর চেয়ে ভালো বেনজেমারে রেখে দে। গাইস ওই সব করেছে কিন্তু ও বেনজেমা। না গাইস, আমি ভেবেছি যে নুনেজের ওভিআর বেশি, এখানে নুনেজের রেখে দিই, বাট না, বেনজেমারই ভালো। গাইস না, এটা খারাপ হলো। দ্রব্যা কিছু করতে পারে না। না গাইস আসলে দ্রব্যা বেশি কিছু করতে পারে না। কার্লোস পিউল ওর 106 অফকোর্স ভালো খেলবে। ওকে এটা রিভিল করে ফেললে। তোর রিভিল করে কি সবাই জানে, পুরো বিশ্ব জানে। আয় আবে হ্যাঁ হোয়াট ইজ ইট দ্রব্যা? নুনেস। বাইরে মানে যেটা ভিতরে ঢুকছে, জোস ম্যাচ, এপিক। এটা খেলবি? ইয়েস ওকে, সো একটুখানি নুনেসকে চেঞ্জ করি, বিকজ আপনারা তো দেখলেন নুনেস যদি থাকে তাহলে আবার জিততে পারবে না, তাহলে আমরা এর বদলে বেনজেমাকে রিপ্লেস করি। গাইস ওইটুখানি বাথরুমে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেন্ড রিকোয়েস্টে মানে ম্যাচ রিকোয়েস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি তাড়াতাড়ি একটু করে ম্যাচটা স্টার্ট করে দিই। ও আসার আগে দাঁড়ানো, কিন্তু বাথরুমে ট্র্যাপ করে আছি। ওয়েট গাইস, ওয়েট। গাইস করে দিছি দেখেন আওয়াজ। অনেক দেরি হবে, থাক খুলে দেখি। থাক গাইস, দরজাটা খুলে দিলাম, না হলে পরে ওর হেরে টেরে গেলে আবার বলবে যে আমি চিটিং করে হারিয়েছি। আরে আমি প্ল্যান করতেছিলাম গাইজের সাথে তোকে বাথরুমে আটকিয়ে রেখে তারপর আমি ম্যাচটা খেলে জিতে যাবো। গাইস কেমন ভাই, তা ভাই নাকি অন্য কিছু? আয় আরে ও, আরে আরে গাইস গ্রিমাল্ডো কে দিয়েই সব কিছু করাবে নাকি? আরে আমার ওইখানে প্লেয়ার পড়ে গেছে। হ্যাঁ প্লেয়ার এখানে উড়ায় ফেলছে কে জানি। কার্লোস নাইস ওয়ান। তো গাইস জানেনই তো এটা আমার টিম। তো গাইস একটা কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, আমি জানি না কোন টাইমে করতে হয় রেইনবো। আর বড় স্কেল জানিস না? তাহলে আছে কেন স্ক্রিনে? কিন্তু আমার স্ট্যাম্প সব পারে। গাইস ওর মোবাইল দেখিয়েছে যে এটাতে হ্যাং হচ্ছে, আমারটাতেও তো হ্যাং হচ্ছে, ওর একা তো না। কার্লোস জাস্ট গো। ওহ ওহ গাইজ আমার যে পরিমাণ হ্যাং হইতেছে বিশ্বাস করেন, যেটা আপনাদের দেখাইতে পারতাম, এটাতে খেলা ইম্পসিবল, তাও আমি এখানে ডিফেন্ড করতেছি। আমি কিন্তু দেখতেই পারতেছি না। গাইস ব্রো হ্যাভ ব্যাড লাক। ওয়াও ওয়াও শন টাইগার, যে টাইগার জীবনে হতে পারে না। পিউল পিউল ওপি ব্রো, ওপি। পিউল না, ডোনার ওপি। ওয়া ব্রো ওয়া। গাইজ হাফ টাইম পর আমার একটুখানি মোবাইল একটুখানি ভালো হইতেছে, আস্তে আস্তে একটু যোগ্যতায় আসতেছে। তো গাইস যদি আমি ড্র করি তাহলে মিয়াও
अरे वाओ अरे আরে গাইস আমার প্লেয়ারের বিছানে ডিফেন্ড করে ঘুরে ফিরে আবার ওরেই বল দেয় আমার মোবাইল আটকে গেছে গাইস আমার মোবাইল আটকে গেছে रूडिगर भी लाइक हट हट हटना अरे हटना जरा हाँ guys 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 ব্রো ডোনা পাগল guys 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 রুডিগার এটার জন্যই তো ও অ্যান্টনিও রুডিগার কেন সব কিছুতে রেফারি ওরাই তো আমি কি আমি তো আকাশ থেকে উইরা পড়ছি হ্যাঁ গাইস এটা ফেল হয়ে গেল guys 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 ম্যাকটনি গাইস যে জোস খেলছে আমি ফার্স্ট টাইম ম্যাকটনি এরকম জোস খেলতে পিউল রুডিগারের ডিফিট করছে ব্রো এখন আমি একটা অনেস্ট কথা বলি আপনারা যদি ম্যাকটনের খেলা অথবা ম্যাকটনিতে খেলে থাকেন আপনারা জানেন যে ম্যাকটনি কিন্তু এত জোস খেলে না বাট সামহাও ড্রিবলিংটা জোস ছিল বাট ডোনারুমা জানেন অত কত জোস রিয়েল লাইফেও গেমেও খালি ডোনারুমা একটুখানি উইক পয়েন্ট হয়েছে গিয়ে কর্নার কি কাজ কিছু না হ্যাঁ রিয়েল লাইফে ওয়াও নাইস ইয়ামি ওয়াও গাইস আমারটা তো এমন খেলে না 85 মিনিটে 0-0 ছিল বাট এখন 90 মিনিটে 0-0 হয়ে গেছে কাম ব্যাক গাইস গাইস গাইজ তুই কি আরেকটা লজ্জাজনক ম্যাচ হারতে চাস হারবো না গাইজ ও ভাবছে যে নেক্সট ম্যাচ আমার ম্যাচ খেলি হ্যাঁ কিন্তু এর আগে আমি একটু অ্যাটাক খেলতে চাই আচ্ছা আগে হেড টু হেড খেলে তারপর আমরা এটাকে যাই ওকে ওকে তো গাইজ ফাইনালি আগে ও একবার অ্যাটাক খেলুক আমার সাথে তো গাইস একটু ওয়েট করেন আমি মাত্র আসছি তো গাইস এসে পড়েছি আবার আই সরি গাইজ আমি ভুলে অ্যাটাক স্টার্ট দিয়ে দিয়েছি ও সমস্যা গাইজ একটা আগে আসেন একটা অ্যাটাক খেলে নেই এরপর আবার হেড টু হেড আমরা যাই হুম মানে একটুখানি এটা উইয়ার্ড কম্বিনেশন হয়ে গেল যে দুইটা হেড টু হেড খেলে একটা অ্যাটাক খেলে আবার হেড টু হেড এটা উইয়ার্ড এই জন্য বলছিলাম যে লাস্টে খেলি বাট হয়ে গেছে তো হয়ে গেছে ভুলে দিয়ে দিছি এখন নেক্সট ম্যাচ হেড টু হেড অ্যান্ড দ্য ফাইনাল ম্যাচ হবে তো গাইস আসেন প্যাক প্যাক করি বেনজেমা টু মাইকন বেনজেমা পাস নয়্যারের সাথে পাস ওয়াও আমার পক্ষ থেকে ओके रिमाल्डो नो गाइस पूरा क्लियर कथा इट्स रॉक्सेल टाइम मैं डिफेंड বাট গাইজ আমার ডিফেন্ডে একটা বস এসেছে আপনারা জানেন যার নাম স্টাম আচ্ছা আপনারা কিভাবে জানলেন যখন আপনি জানেন না গাইজ আমার একটা 107 স্টাম নেওয়ার খুব ইচ্ছা যেটা আমি ওরে ভাই ডোনাল্ড কি জুস খেলতেছে কে গুমা হ্যাঁ সো আমি একটা স্টাম নিতেছি এরপর আপনারা দেখবেন যে আমার ডিফেন্স কাটে দেবে স্ট্যাম্প তো নিবে কিন্তু দুইটা স্ট্যাম্প একটু চিটিং হয়ে গেল না চিটিং আমি বেশি ওভার নিতেছি তোর কম ওভার তোরটা ফেক হ্যাঁ কিন্তু এসেছে তো আগে আমারটা তোমারটা ফেক যাও এর আগে আসছে হচ্ছে তো ইসে অ্যানিভার্সারি ওইটা তো কারো কাছেই ছিল না গাইস এই সময় আমরা স্ট্যাম্পকেই চিনতাম না আবে ইয়ে স্ট্যাম্প কোনে ও এক্সচেঞ্জ করে নিয়েছিল কিন্তু জানতেই না কে স্ট্যাম্প আল্লাহ জোস কেন খেলে এত না ইয়ে
তো গাইস দেখতে পাচ্ছেন ওর ডোনারুমা কত জুস খেলে। আচ্ছা ওরা কি আমারটা কিভাবে দেখবে যখন স্ক্রিন রেকর্ডিং আমারটাই চলছে? গাইস নেক্সট টাইম যখন আমরা অ্যাটাক খেলবো আমি একটা প্ল্যান করতেছি যে মানে আমার এখান থেকে একটা আসবে, ওর এখানে একটা আসবে, মানে আপনারা দুইটা স্ক্রিনে দুইজনের গেম প্লে দেখতে পারবেন, and তাহলে যেমন আপনারা আর বুঝবেন। তো রেডি আর গাইস এক মিনিট। তো ফাইনাল ম্যাচটা ভাবলাম কেন না জানি আমার স্টেডিয়ামে হয়ে যাবে, আমার বিশাল স্টেডিয়ামে। গাইস আমরা খেলছি। গাইস দেখেন কিছুই তো হয়নি। আমার বড় স্টেডিয়ামে খেলা হচ্ছে, এইটুকু ডিফারেন্স। আমার অভিয়ার যত ওর সবগুলা তত। দেখছেন কত ক্রাউডে পুরো ভরা স্টেডিয়াম। মানে আমারটাতেও গাইস আশা করি সাউন্ড ঠিকই আসছে, বেশি সাউন্ড যাতে গেম সাউন্ড বেশি না হয় গাইস, আমরা টেস্ট করি নাই গাইস, যদি গেম সাউন্ড বেশি আসে সরি, বিকজ আমরা টেস্ট করি নাই। হেল্প আউট মানে ওর দিকে তাকাইতে গেলেই একটা করে আকাম হয়ে যায়। কারণ গাইস যে আকাম করে ওই দিকে তাকালেও আকামই হয়। আরে সেকেন্ড না গাইস জেকে রাশ জেকে আবে কে লুল্লু है मेरा टीम। গাইস ওই টিম লুলু না, আমার রুডিগার ভালো। ওই টিম ঠিক আছে, ভালো খেলে। আমার রুডিগার এসে আবার ডাক না, আবার জিতে নেই। গাইস না বড়দের কথা শুনতে হয় জানি, কিন্তু সবসময় না না দিন না গাইস এটা ড্রগবা দিদি হালি ড্রগবা কি করলো? কুচি পরে আমার টিম মানে হোমের মধ্যে যদি এমন অবস্থা হয় তাহলে এবারেই ভালো আসলো। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন, ওরও নেরো আমারও নেরো, আই লভ পেনাল্টি কোম্পানি রেড কার্ড। রেড গোল ফ্রি কিক গাইস লাস্ট ম্যাচ আচ্ছা কি হলো এরা? ফ্রি কিক আমার রুই ফ্রি কিকে ভালো। গাইস এটা হচ্ছে পর্তুগালের প্লেয়ার, পর্তুগালের রক্ত, এটা পর্তুগালের রক্ত। ও টুরে গাইস লাস্ট ম্যাচে আমার সাথে আকামটা হয়ে গেল। গাইস আসে নাই লিডে। আজকে মজা লাগছে, আজকে ওকে আসলে ভালো লাগছে। না হলে আমরা 500 কোটি দিন খেলি একটুও ভালো লাগে না। ও ফ্রি কিক গাইস সবাই ভেবেছিল পেনাল্টি, তাই না? সমস্যা নাই, আচ্ছা গাইস কন্টিনিউ। মানুষ এত মার্টিনেজ কিভাবে পায়? আমরা তো পাই মার্টিনেজ না গাইস, আপনারা জানেন, ও জানে না কারণ খেলা না বেশি টিম অফ দ্য ইয়ারে ছিল। আরে আমি তো তাহলে আমি যেমন তুই দ্রোগবা নিয়েছিস, হ্যাঁ এখানে মার্টিনেজ নিতেছিস, হ্যাঁ যেখানে আমি গ্রিমাল্ডো নিলাম। ও আহা লেটস ওকে ভাই স্টাম কি জোস একটা ডিফেন্ডিং করে গেছে। হ্যাঁ আরে আমার স্টেডিয়ামে আমার এগেইনস্ট। I just let's go Rudy tackle his fail
কোন দেশে পাঠায় দিল বলটা? না না ভালেন্সিয়া ম্যাচটা অনেক জোস লাগে, মানো या না মানো, স্টামি তো গ্রেট করছে। God is Lama. Rico. Stand. না আমার টিম কই পাঠায় দিয়েছে সিরিয়াসলি? হ্যান্ডশেক না গাইজ, আমার টিমের আমি এক চিমটি খালি বলে যে একটুখানি ওইদিকে দিতে, ওরা পুরো কোন সব দেশে দেশে পাঠিয়ে দিয়েছে। আরেকটা ম্যাচ হবে নাকি লাস্ট? ইয়াস অলরাইট, সো লেটস গো ফর রুই কোস্টার আমি আরেকবার দেখব ফ্রি কিক অফ কোর্স। ফ্রি কিকে গোল গাইজ ফ্রি কিকটা দেখে একটু চেনা চেনা লাগতেছে না? অ্যাজ লাইক Roberto. ডেকলান রাইস অ্যাগেন্স্ট গাইজ, আপনারা কমেন্টে বলবেন এরা অ্যাকচুয়ালি ডেকলান রাইস যেভাবে রিয়াল মাদ্রিদের অ্যাগেন্স্ট গোল দিচ্ছে সেম টু সেম গোল হচ্ছে, খালি এই ভিতরে প্লেয়ারটা ছিল না। আবে তো ভিতরে কে ডিপেন্ড করো, বলা যায় ভিতরে কে ডিপেন্ড করতেছে। গাইস আমি এখন পর্যন্ত অনেক কম ই করতে পেরেছি হ্যাঁ ভাই, কথাই বলতে হবে তো, ঠিক আছে গাইজ। সো আমি সারা জীবনে অনেক কম ফ্রি কিক গোল করেছি কিন্তু রিকোস্টা বি লাইক আপন মদদ করেंगे ওকে সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ বিকজ আজকে ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে, 22 মিনিট হয়ে গেছে। সো এই ম্যাচ খেললে অ্যারাউন্ড 28 মিনিটের দিকে শেষ হবে। সো এর জন্য আজকে এটা লাস্ট ম্যাচ। অ্যান্ড যদি আপনাদের যদি আমাদের খেলাধুলা পছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটা রেড হার্ট দিবেন, আর তাহলে অফকোর্স আমরা আরও কন্টিনিউসলি এরকম ভিডিও গাইস ওয়েট, আমরা ট্রাই করবো যাতে প্রত্যেক শুক্রবারে আমরা এরকমভাবে একটা ভিডিও আপলোড দিতে পারি। জি আপনারা সাপোর্ট করেন এই কারণে ভিডিও দেয়, হ্যাঁ। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই এরকম আরো নতুন নতুন অনেক জোস ভিডিও আসবে। হ্যাঁ এই গাইস আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আর কিভাবে কার্লোস পিউল পেলাম ওইটার 8টা শর্টস আপলোড দিব আজকে গাইস আমি এইটা সারপ্রাইজ ছিল, মানে ইটস রক্সেল টাইম দেখেছে আর আমার দেখতে পারিনি, পুরো মোবাইল ইটস রক্সেল টাইমের দিকে ছিল। ও ভাই, ডিওগো রিকো মাকে কি ভাই দেখছেন রিয়াল মাদ্রিদ রেফারি কিনে। গাইস রিয়াল মাদ্রিদ ফ্যান হলেই মানে কি রিয়াল মাদ্রিদ রেফারি হবে? তো গাইস এখন রুডিগার নো ফাউল, আমার কোম্পানির লাস্ট টাইম এই স্লাইডের কারণে রেড কার্ড দিছিল আমার স্টেডিয়ামে। আর ওকে ব্রো, গাইস দ্য টাইম অফ গুটি যে কিছু করতে পারেনি। গাইস আমার প্লেয়ার জীবনেও হার মানবে না, কারণ এটা জানি না কার প্লেয়ার। আবার ওরে আমার স্টেডিয়ামে, আমার এগেইনস্ট স্টেডিয়ামে গুটি 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 ইস স্ট্যাম্প হাল্যান্ড ভাই কিচ্ছুই পারে না। তো গুটি বারেঞ্চি গাইস বেনজেমা টু শট গাইস ম্যাচ কিন্তু সেই চলছে, আমাদের হাল্যান্ডকে মিয়াও করেছে স্ট্যাম্প। আয়া ওয়া ওয়া ভাই সিরিয়াসলি জানেরই কথা আমার প্লেয়ার, আমার কিচ্ছু বলার নেই, আমার সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। এত পছন্দ হইলো পছন্দ নাই, গোল দিতে দেয় না। গোল দিতে দেয় না জানি গাইস, আমার প্লেয়ার দিস ইজ মাই পিলিনিয়ার
গাইস দেখছেন ওর মাইক মানে আমি মাইকটা ঠিক করে দিতেছিলাম আর ও কি শুরু করছে। গাইস আমি তো আমার ম্যাচ খেলছি, আমি তো আর কিছুই করিনি। আমি ওকে ওর মাইক ঠিক করে দিতেছে, ও এখানে বল নিয়ে যেতেছে। মাইকই তো ঠিক করেছো, আর কিছু তো আর করনি। এটা কি দামি মাইক? নর্মাল একটা মাইক। গাইস ওর দ্রোগবা কার্লেস পিওলের সাথে বল নিয়ে গিয়েছে। কার্লেস পিওলকে টাচ, বল হারা। জামা বাচ্চা আলা খালি কি গেল স্লাইড Guys. মারতেছে। গাইস আমার এমন মোমেন্টে আমি স্লাইড মারি। স্লাইড কি স্লাইডে বাপও মারবো, মানে আমি ইনডাইরেক্টলি বলছি সার্জিওর কথা। গাইস আমার প্লেয়াররা এত বল পায় কেন? ফাইনালি জাস্টিস এগেইনস্ট মি। এই হ্যাপি গাইস ভিডিওতে এফসিতে হ্যাপি বার্থডে বলছি। ওয়াও ডিওগো রিকো মাইকন। রেফারি কোনো ফাউল দিল না, সিরিয়াসলি গ্রেটেস্ট অফ। ভাই তুই কি Guys. রিয়েল মাদ্রিদ থেকে উঠে আনছিস নাকি রেফারি? কেন রিয়াল মাদ্রিদের এটা এমন? এমনই তো অবশ্যই। ও হচ্ছে রুডিগার আছে না, তারপর আবার আরেকটা জানি গুটি আছে রিয়েল মাদ্রিদের, এই কারণে রেফারিও রিয়েল মাদ্রিদের। ও ভাই আমি পাইছি, ও মাই গড কি বলেন। Ah, we want to draw, we want to draw, we want to draw. This is Valencia, this is Diego. You got the draw, you got the draw. Jamal Akka. You got the draw. Yes, yes. গাইজ দুইটা ম্যাচে ও যে জোস কামব্যাক দিছে, আপনাদেরকে মানে 3 নাম্বার ম্যাচে কি ও জিততে পারবে? কিন্তু আর হবেই না। গাইজ লেটস সি, লেটস গো উইথ দ্য ফাইনাল। এ পর্যন্ত 4টা ম্যাচ হয়েছে। মানে জোর ম্যাচে শেষ করতে হয় না, সবসময় বেজোরে শেষ করতে হয়, বিকজ আমাদের একটা কনফার্ম ফাইনাল প্লেয়ার লাগবে। অ্যান্ড দ্য ফাইনাল প্লেয়ার জানেন কীভাবে হবে? এই ম্যাচে হ্যাঁ যে জিতবে হ্যাঁ সে পুরো ভিডিওর উইনার। হ্যাঁ আর যদি এই ম্যাচ ড্র হয় হ্যাঁ তাহলে আমি 108 ওভার করে একটা অ্যাটাক ম্যাচ খেলবো, ওই ম্যাচে যে জিতবে সে হবে ফাইনাল। বিকজ অ্যাটাকে যদি ড্র হয় তাহলে আমি জানি না ভাই আর কি করতে হবে, বাট লেটস সি। আমি আমার 2টা জিতা বাদ দিয়ে দিলাম, তুই তো 2টা ড্র বাদ দিয়ে দে। দিস ইজ দ্য ফাইনাল ওয়ান, যে জিতবে হি ইজ দ্য ফাইনাল উইনার। ফাইনাল ওয়াও ওয়াও জংযুদ্ধ ম্যাচ বিগিনস। এবার আসুন ম্যাচ খেলি। গাইজ লেটস গো, ওর কাম ব্যাক। আপনারা তো খুশি হইতেছেন, বাট লেটস সি। আপনাদেরকে আমি খুশি করব, কিন্তু অটো প্লে না হয়। ব্রুই Sadiba, Valencia, Costa in the ball. Sorry, in the na, with the ball. With the guys. বাট আমার নয় সবচেয়ে বড় উইক পয়েন্ট। হ্যাঁ গাইস, উর্বিগেরও কিন্তু উইক পয়েন্ট কর্নার। ওয়াও কি করলো হাল্যান্ড দেখছেন? গাইস আমি হাল্যান্ডের কথাই বলতাম, আমি প্রমিস। ইস ফ্রি কিক দিয়ে দিত, আমার রুই কোস্টা আবার হয়ে যেত। গাইস ইটস রক্সেল টাইমের রুমে কি চুল থাকে নাকি? মুখে চুল ঢুকে। কার্লেস পিউলের সাথে নোমা। ম্যাকটোনি। আচ্ছা গাইস, আমি যেটা বলতে চাইতেছিলাম, আমার একটা জিনিস জানতে চাই, ও ন্যারোতে খেলে আমিও ন্যারোতে খেলি,
আমার টাইমে ডিফেন্ডার 2 জন থাকে, ও টাইমে ডিফেন্ডার 4 জন থাকে, এটা কারণটা কি? তুই ডিফেন্ডে দিয়ে গেলাস নাকি? না মানে ওর ডিফেন্ডারগুলো আপনার দেখছেন, আমার ডিফেন্ডার কিন্তু 3টা, দেখছেন এদের 2টা হয়ে গেছে, আর ওর টাইমে ডিফেন্ডার কিন্তু 4জনই থাকে। লেটস গো নাইস গাইস। গাইস কি বলেন, স্ট্যাম্প কি করতে পারেনি? স্ট্যাম্প করবেও কিভাবে গাইস? ওদেরই কর না। দ্রোগবা গাইস, শালিবা ফার্স্ট হাফ নীল। আমার মনে হইতেছে কিনা জানি এটা এটাকে যাবে, বিকজ আমার ফর্মটা পুরো চলে গেছে। ফার্স্ট 2টা ম্যাচ যেমনি খেলছি, মাঝখানে গাইজ আমরা 10-15 মিনিট একটা ব্রেক নিয়েছিলাম, ওই ব্রেকের পর আমি পুরো ডাউন ফোর্স খেয়ে কারণ আমরা একটু মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়েছিলাম, আমরাও জানি না। গাইস ফ্রেন্ডস নাকি গুড্ডি উইন্স গোড়া যখনই গুডিটা বলি না কেন জানি বুড়বুড়ির কথা মনে পড়ে। গোড়া यार দ্রোগবা এই ম্যাচে ও অনেক জোশ খেলছে, এটা আমার বলতে হবে, এই ম্যাচে অনেক জোশ খেলছে। গাইস আমি নিজেও বিশ্বাস করতে পারলাম না দ্রোগবা সারা জীবনে প্রথমবার গোল করলো, মানে পুরো টিমে না মানে আমার হেডারে প্রথম গোল করলো। ওইটা এআই এর সাথে না, এআই এর সাথে 2বার করেছে, কিন্তু এটা প্রথম ঠিক মতন করলো। কিন্তু গাইস একটা কথা কিন্তু সত্য, এই উইন্টার ওয়ান্ডার্সের পর এফসি সব কিছু চেঞ্জ করে ফেলেছে, যেইটা একটুও ভালো না। না 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 লেটস গো স্টিভেন জেরার্ড লিভারপুলের প্লেয়ার কিন্তু। গাইস দিস ইজ রুই কোস্টা। আচ্ছা গাইস একটা জিনিস বলেন তো, রুই কোস্টা সেন্টার মিডে কি করে? আমার লাইন আপ কি চেঞ্জ না তো? হ্যাঁ সেন্টার অ্যাটাকিং ডিফেন্ডিং। আমি দিলাম ম্যাকটোনি রে, ও দিল কারে অপোনেন্ট রে, মানে ঈশান রে। Last moment bro, this was the guy's attack is gonna happen, so let's see আরে রুডিগার কত লম্বা attack and the final Final. কত final match is this, guys? Let's go with the attack. So guys, the final জংযুদ্ধর ম্যাচ স্টার্ট। নাও VSA 108 ভার্সেস 108। আমি জাস্ট একটা চেঞ্জ করছি, ওইটাতেই 108 হয়ে গেছে। সেটা আমি জাস্ট আমার স্টেডিয়ামটা মাকালেলের জায়গায় পেলোরে দিয়েছি, বিকজ স্টেডিয়াম কিন্তু এটাতে আসে না ডিফেন্ড করতে, তাই আমার মেনলি ডিফেন্ডটা লাগতো আর স্ট্রাইকিংটা লাগতো আমার খেলার জন্য। গাইস এইটা ফ্রি কিক হলেও অতিরিক্ত বার জিততো, কারণ ফ্রি কিক আমি অনেস্টলি এফসিতে অনেক, আর এখানে আপনাদের প্রিয়র একটা উইক পয়েন্ট আছে যেটা আমার ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ রোনালদো করে খালিয়েছো আও সিরিয়াসলি খেলা একবার পুরো যে কোপ মেরে দিব। গাইস বলতে কি চাই গাইস রোনালদোরে ব্লক করে দিচ্ছে। ডোনা
ওই গাইস আই ক্যান নট বিলিভ এতক্ষণে মাত্র 4টা গোল খেয়েছি। বিকজ এরা পুরো সমান সমান। 108 ভার্সেস 108। ও গাইস আগে একটা দিন ছিল যখন আমি শুধু ওর কাছেই দেখতাম টৌরেকে অ্যানিভার্সারিটাও। একটা দিন ছিল যখন আমি ওর কাছে স্ট্যাম্প দেখতাম, কিন্তু এখন আমার কাছেও, আর ওর ট্যুরেও আমার কাছেও। Guys, করতে পেরেছি কিন্তু ফাইনাল উইনার ইজ গাইস ইটস রক্সেল ভাই। যদি এটা একটা হেড টু হেড হতো তাহলে আমি এক সেকেন্ডের জন্য বলতে পারতাম যে না ও জিততে পারে, বাট এটা কিন্তু কোনো কিছু ছিল না। আপনারা দেখেন সেম টু সেম আমাদের 108ও গিয়েছিলো, আমারও 108ও গিয়েছিলো, অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়েল প্লেড, অনেক ভালো। সো আজকে ভিডিওটা ছিল, আরে আউটার তো বেটা। তো আজকে এই ভিডিওটা ছিল একটু পর্যন্তই, ততক্ষণের জন্য বাই অ্যান্ড বাই। গাইস একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্লিজ সাপোর্ট করবেন রেড হার্ট, ইউ নো হোয়াট ইট মিনস। আনাদার ভিডিও নেক্সট ফ্রাইডে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। কি লাস্ট কিছু বলে দে। টাটা রোনালদো বিস।